ঐক্যবদ্ধ। আমি দেখেছি যে ঐক্য আছে যারা বিড়ি খায় ওগের, এগের একজন আর একজনের সাথে কত মহব্বত। আর আমাকে তো খালি দেয় চা, এই যে চা দেয় যে এক গিলাস, যার চা সেই খায়। একজন চা খাতি খাতি দেখেছেন যে অর্ধেক আর একজনের দেয়, তাহলে হুজুররা খায় কি বেশি? চা। আর বিড়ি যারা খায় একটা বিড়ি, আরে মহব্বত, দুই টানটাই নিকায় ভাই নে দে দু টান মার, আছে না নাই? এক বিড়ি 8 জন 10 জনে ধরায় খাচ্ছে। হ্যাঁ, কত মহব্বত ওকের মধ্যে। বিড়িখোরকের মধ্যে ঐক্য আছে, কিন্তু এই চা খোরকের মধ্যে নেই, মানে আমাদের মধ্যে। আমি এসে প্রধান বক্তার বিরুদ্ধে বলবো, প্রধান বক্তা এসে আমার বিরুদ্ধে বলবে, হঠাৎ বলবে এখন এবার হুজুর হয়েছে, এতদিন নাটক করছিল এখন এবার হুজুর। আমাকে যে পরিমাণ টাকা সেই পরিমাণ গাওয়া। এখন বিষয়টা হলো যে আমি জানি যে আমাদের বাড়ির কাছে এই মাহফিল জিয়াউর রহমান ফারুকি ভাই বলিছে যে ভাই একটু ব্যাগার দিতে হবে। এখন যদিও ব্যাগার চলে না, আগে হুজুর আপনি তো বুঝতে পারছেন বিষয়টা, আগে কিন্তু ব্যাগার ছিল। অনেকেই সবাই গরুর গাড়ি নিয়ে যে মানুষের ভুঁইয়ের সার ফেলে দিত জমিতে, ছিল না? আনন্দ করে সবাই। এখন কিন্তু ওইটা করে না, হিসেব করে যে ভারী কয় টাকার খাতি দেবে গরুর গোশত, তাও যদি ফ্রিজির হয় তাইলে তো সমস্যা, ঠিক না? এখন সেই ব্যাগার কিন্তু নেই। একদিনে অনেকগুলো গাড়ি একসাথে যে একজন মানুষের জমিতে সার ফেলে দেয়া, গোবরের সার হয়েছে না এক সময়? আগে কত ভ্রাতৃত্ব ছিল, আগে কত আনন্দ ছিল, একে অপরের সাথে কোনো রেষারেষি ছিল না। রিমোট তো খুঁজে পাওয়া যায় না। কালকের মাহফিলি পুলিশ বসেছিল, আমি বললাম যতই বন্দুকের ভয় দেখান রিমোট পাবেন না। বন্দুকের ভয় আমাকে দেখাই না যায়, বন্দুকের ভয় আমাকে দেখাতে পারেন। এক সারি দিয়ে বসে রয়েছে, কলাম স্যার ও বন্দুকের ভয় আমাকে দেখাতে পারেন, বাড়ি দিয়ে বন্দুক দেখাই রিমোটটাও নিতে পারবেন না বোর কাছ থেকে। আরে ভাই আমি এটা নিজেই সাক্ষী, আমার বই আমার দাম দেয় না, এটা বুঝি নে। এই নে কেনে গেলি কত মিছিল করি, স্লোগান দিয়ে না রে। আমি তো এখন বলছিল ভাই তাকবির দেন, কোনো দিতে হবে না তাকবির, আমার এত তাকবির দিয়ে বাড়ি তাকবির টাকবির কিছু দেয় নাই, কেনে এত তাকবির দিয়ে। এই তাই যেই দেখা যাবেন দরজা খুলবেন কিনা ওয়াজ করি মেলা রাত্রি বাড়ি গেলি, বোঝেন না? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে ওয়াজ করি যদি টাকাও না পায়, ওদিকে বউ না পায়, তাহলে কিরাম এটা খারাপ লাগে না? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা
সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও ও আমার জনম দুঃখিনী মা। আমরা মায়েদের কষ্ট বুঝতে চাই না, ঠিক না? আবার বউয়ের কষ্ট বুঝতে চাই না। বউয়ের কষ্ট বোঝেন আপনারা? বোঝেন? বোঝেন না তো। এখানে যে বউয়েরা এসেছে ওখানে অনেকের অভিযোগ আছে, কমপ্লেন আছে, জানি বলতে পারে না, যে স্বামীরা খুব ভালো করে কথা বলে না। আজকে যেয়ে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, পারবেন না? না, একটু আবার একটু সমস্যাও হইতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে বউ শাশুড়ি ডাকতে, ও মা ওঠেন দিন, কি হয়েছে? ওঠেন একটু ওঠেন, আপনার শৈলীর তো অসঙ্গতিমূলক আচরণ দেখছি, মনে হয় জেনে ধরিছে। আই লাভ ইউ কইও বিবাদে পড়তে পারেন, কারণ জীবনে তো কোনোদিন এসব করেননি। বিয়ের আগে তো ভালোই পাম দিছেন, বিয়ের পরে আর খবর থাকে না। বিয়ের আগে তো ওই চাচা বুঝতে পেরেছে, ওই চাচা হাসছে গো, হ্যাঁ চাচা, চাচা রে, হ্যাঁ বিয়ের আগে খুব পাম মাতি পারে, তুমি আমার জান পরাণ পাখি, কই তোর ময়না, সাগর নদী মহাসাগর, মানে কোনো কিছুর অভাব নেই। আর বিয়ের পরে এই ভাত রান্দা হইয়াছে, হ্যাঁ আজকে যেই ভালো করে কথা বলবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? সত্যি তোমাকে বিয়ে করে আমি অনেক ধন্য। পারবেন না এটা বলতে? আরে বাবা এটা বলবেন, আদর দেখবেন যে বেড়ে যাবে। এগুলো স্ত্রীর সাথে সৎ ব্যবহার করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলাসের সেই জায়গাতে পানি পান করতেন যেই জায়গাতে আমার আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। এটা ছিল ভালোবাসা। যেই হাড়টা চাবিয়ে, যেই হাড়টা গোশত কে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাত্রে রাখতেন, আল্লাহ নবী ওই হাড়টা নিয়ে আবার একটু চিবাতেন, বলতেন এটা মহব্বত বৃদ্ধি করে। আপনারা এটা করতে পারবেন না? তবে স্ত্রীরা এটা করবে না, কারণ আপনার মুখে যে দুর্গন্ধ, বিড়ি ফুইকে এমন অবস্থা, সে মুখের কাছে গাল নিয়ে যাওয়া যায় না। মুখের কাছে গাল নিয়ে যাওয়া যায় না, 5 হাত দূরিতে। মাঝে মাঝে আমিন যদি একটু জোরে বলি ফেলে, তার সামনে ডানি বাইজে দুজন থাকে, ওরা বুঝতে পারে যে ধোক এসে ইয়েছে, ঠিক কি না? এই জন্য একটু মুখটা একটু ছাপ রাখবেন, মাঝে মাঝে একটু টুথপেস্ট দিয়ে ডলবেন। আল্লাহ রাসূল বলেছেন নামাজের আগে মেসওয়াক করা, এটা সুন্নত, এটা করবেন প্রত্যেক নামাজের আগে। নামাজই তো পড়ে না, তা মেসওয়াক করবে কি? ও যে কবে নামাজের আগে মেসওয়াক করতে, তো নামাজই পড়ে না, তো মেসওয়াক করবে কি? এই জন্য একটু মা বোনদের প্রতি সদাই দৃষ্টি হবে। মা বোনেরা আছেন, দয়া করে আমার বইটা নেবেন, আজকে আপনাকে কিছু কথা কইয়ে যায়। কারণ হুজুররা তো মা বোনের কথা কবে কি, খালি টাকার ধান্দা, কালেকশন করা জানি, ভাই আসেন ভাই দিয়ে যান, জান্নাত কিরা কিরা নেবেন আসেন। আর কিছু লোক আছে এত বখিল, ও যদি আপনি হুজুর, ও যদি সামনে জান্নাতে নিয়ে লিখে দেন যে তোর রেস্ট্রি করে দিচ্ছি, ও তাও টাকা দেবে না। আছে না নাই? ও সব চিনি, আমরাই দিতে চাই না, তা মানসি আর কত দেবে? এটা তো ঠিক, তো তাতে সমস্যা নেই। আমরা আসলে আমি যেটা বলি, মা বোনেরা অনেক ত্যাগ স্বীকার করে আপনার বাড়িতে এসেছেন। আমাদের ভাই, আপনি বিয়ে করেছেন না? ভাইয়ের কথা কইলে আপনি, ভাইয়ের একটু মন খারাপ, আপনার কথা কই, বিয়ে করেছেন নাকি? এই যে ভাই, হঠাৎ বায়ুটি যে বিয়ে করবে, ঘটকের বললো যে হ্যালো এটা দেখেন দিনই, তো দেখতে গেল এই মেয়েটা কিতকিত খেলছিল। কিতকিত খেলতে যেয়ে বললো কালকে কিন্তু আমরা খুব কায়দা করে খেলতে হবে, বান্ধবীদের সাথে খুব গল্প স্বল্প, যে আমরা কিন্তু কালকে একটা খেলা হবে, প্রতিযোগিতা হবে খুব ভালো করে।
ওই দিন গেছে উনি দেখতে যেই এবার ধরে নিয়েছে খেলাতে, এই নিয়ে বসাই মেয়ে মানুষ দেখি চেয়ারা তো যে কায়দা, তা তো মেয়ে দেখলে এমনি পছন্দ হবে, তাই না? তো দেখি পছন্দ হয়েছে ওই রাত্রেই বিয়ে। ওরে বাবা, ওই রাত্রিই বিয়ে দিতে হবে, আছে না নাই? একেবারে এক রাত্রির মধ্যে নাও, এই রাত্রি বিয়ে, ওই রাত্রি সব সাজন গুজন। ও বইলি থিয়েছে কাল কিত খেলবে, সে খেলা বাদ। ও বইলি থইল যে একটু বান্ধবীর সাথে পিকনিকে যাবে, এখানে স্বপ্ন সব পিকনিক কর্নার করেছে, আছে না? ওখানে যাবে, ওটাও বাদ। ও বইলি রাখিল যে একটু বুনির বাড়ি যাবে বেড়াতে এবার গরমের ছুটিতে, সেটাও বাদ। মার ভালোবাসা, আব্বার স্নেহ সব বাদ। ওই গ্রামে যত আত্মীয় স্বজন আছে সব বাদ। ও যে কলেজে যায় সেটাও বাদ। এমনকি একজনের সাথে ফোনে একটু লাইন মারছিল সেটাও বাদ, আছে না নাই? তো ওটাও বাদ, সব বাদ দিয়ে ওনার সাথে ওই রাত্রি বিয়ে পড়ি। তো একটা অপরিচিত মানুষ 3 বার কবুল, আর কিছুই তো নেই। আর কিছু আছে? এইটার পরে ভর করি আপনার ঘরে চলে আসছে, আর তাও তার সাথে দেয় এক বুড়ি দাদি। আরে ও বুড়ির একটা যদি তাড়া মারা হয় তাই এমনি তো দাঁত পড়ে যাবে, দাঁত তো নেই, মানে ওই বুড়ি ওর কি রক্ষা করবে? তারপরেও কতটা আশা, বিশ্বাস, ভালোবাসা, সাহস নিয়ে আপনার ঘরে এইছে। আর কালকে যখন আপনি যৌতুকের জন্য ওই বউরে পিটান, আপনি তো মানুষ না। ওরে হারামি, তুই কি মানুষ? এই হালে তো তোর কাছেই করা লাগবে, পাকাবো করার জায়গা খুঁজি পাও না। তুমি বিশাল বীর বাহাদুরি দেখাও বোর সাথে, হ্যাঁ ঠিক কি না? আছে না নাই? বোর সাথে বাহাদুরি, বোর সাথে এত বাহাদুরি দেখাতে চেয়ে না। তুমি কত বড় পালোয়ান, ওরম পালোয়ান আমরা খুব দেখি থুইছি। একবার একজন নতুন বিয়ে করে নিয়ে যাই বলছে যে আমার ক্ষমতা কত দেখবা, তা বলছে কি, ও হইল ট্রেনের লাইনম্যান। তো ট্রেনের লাইনম্যান, ওখানে ওই ট্রেন আসছে, ও লাল পতাকা দিয়ে লাল পতাকা ঝেঁকাচ্ছে। তো ঝেঁকানোর পরে ট্রেন থেমে গেছে। বোর বলছে দেখলে তো পাওয়ার, চলন্ত ট্রেন থামাই দিলাম। ট্রেন যারা চালায় ওরা এসে নেমে এসে বলছে লাল পতাকা উঁচু করলি কেন? বলছে একটু বোর দেখালাম আমার পাওয়ারটা কত। তো তখন অমনি ঠাস করে দিয়েছে চল সারা এক চট, তো দিয়ে তারপরে চলে গেছে। বউ কইলে এটা কিরাম হইলো? বলছে কিরাম হইলো? তো বলছে যে চট দিলে, বলছে আমার পাওয়ার আমি দেখাইছি, ওর পাওয়ার ও দেখাইছে, সমস্যা তো নেই। পাওয়ারে কেটে গেছে, মানে ওই চুরি করে এই নিয়ে কুরবানি দিচ্ছে। তা বউ বলছে চুরি করে কুরবানি দিচ্ছে, এটা কোনো কাজ? বলছে কে? তো বলছে চুরি করে এই ছাগল কুরবানি দেওয়ার কোনো দরকার ছিল? সারা জীবন চুরি করো, অসুবিধা নেই। তা বলছে চুরি করা কি? বলছে গুনাহ। তা বলছে গুনাহ ভালো কথা, কুরবানি দেয়া কি? তা বলছে সোয়াব। তা তাহলে সোয়াব আর গুনাহ কাটাকাটি, আমি চুরি করে কুরবানি দিলাম, গুনাহ হইলো, কুরবানি দিলাম, সোয়াব হইলো। এখন গোশত যে দুইজনে খাবো, এটা তো ফ্রি নাকি? বুদ্ধি তো আছে। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন তো? মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করতে চায়, সরকারকে বা সরকারি দলকে মুসলমানদের বিপক্ষের শক্তি হিসাবে দাঁড় করাতে চায়। কিছু নাস্তিক আছে, কুলাঙ্গার আছে, তারা টেলিভিশন টকশোতে বলে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে। এটা আমরা কল্পনাও করি নাই, বলে না? আমি বলেছি এই নাস্তিকেরাই সরকারকে কিংবা সরকার দলীয় লোককে বিভিন্নভাবে বিপদগামী করছে। তারা সরকার দলীয় লোককে প্ররোচনা দেয়, তারা ক্ষমতাশীলদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেয়। আমি বলেছি এই মানুষগুলো বুঝতে শিখবে, সরকারও বুঝতে শিখবে। তোমরা যারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান লেখাকে সহ্য করতে পারো না, তারা মনে রেখো, আজ হোক কাল হোক, এই বাংলাদেশে প্রয়োজন হলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেওয়া হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি তার আগেই দৌড় দেবেন? নাকি ম্যাও করার লোক নেই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, গোটা বাংলাদেশের আমরা একটি প্রাণ হয়ে বেঁচে থাকতে চাই। আমরা কোরআনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। কোরআনের পক্ষে যাদের অবস্থান, তাদের সাথেই আমাদের সম্পর্ক। কোরআনের বিপক্ষে যারা যাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপোষ নেই। তাদের দাওয়াতের জন্য আমরা কাজ করব, ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কাজ করবে তাদের পাশে দাঁড়াবেন। এই জন্য মুসলমান আমরা কখনো দ্বন্দ্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর মারামারি গুতগুতি করো। আসেনি?
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশে আছে না নাই? আর মুসলমানদের ঐক্য পরিষদ তো দূরের কথা, এতগুলো ইসলামী দল যা আপনি নামই বলতে পারবেন না। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, সরমনাই ইসলাম, আটরশি ইসলাম, ফুরফুরা ইসলাম, জৈনপুরী ইসলাম, চট্টগ্রামের ইসলাম, নোয়াখালীর ইসলাম, যশোরের ইসলাম, আর আপনাদের গ্রামেও তো ইসলাম দিয়ে ভরা আছে না নাই? ডানি ভাই কেন আছেন না কেউ ইসলাম? আর এইসব ইসলামরা মরে আর মানসিক ইসলাম ডুবলো। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝহাব আর লামাঝহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। শান্তি আসবে? কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? আমরা ঐক্যবদ্ধ হইতে রাজি আছি? ঐক্যবদ্ধ। আমি দেখেছি যে ঐক্য আছে যারা বিড়ি খায় ওগের, এগের একজন আর একজনের সাথে কত মহব্বত। আর আমাদের তো খালি দেয় চা, এই যে চা দেয় যে এক গিলাস, যার চা সেই খায়। একজন চা খাতি খাতি দেখেছেন যে অর্ধেক আর একজনের দেয়? তাহলে হুজুররা খায় কি বেশি? চা। আর বিড়ি যারা খায় একটা বিড়ি, আরে মহব্বত, দুই টানটাই নিকায় ভাই নে দে দু টান মার, আছে না নাই? এক বিড়ি 8 জন 10 জনে ধরায় খাচ্ছে। হ্যাঁ, কত মহব্বত ওকের মধ্যে। বিড়ি খর্গের মধ্যে ঐক্য আছে, কিন্তু এই চা খর্গের মধ্যে নেই, মানে আমাদের মধ্যে। আমি এসে প্রধান বক্তার বিরুদ্ধে বলবো, প্রধান বক্তা এসে আমার বিরুদ্ধে বলবে, হঠাৎ বলবে এখন এবার হুজুর হয়েছে, এতদিন নাটক করছিল এখন এবার হুজুর। হ্যাঁ ওরে ভাই, কুরআন হাদিসের কথা বাল্লিগু আননি ওয়ালাও আয়া, যদি একটি আয়াতও জানো সেটা তুমি প্রচার করো, আল্লাহ রাসূলের কথা। আপনি এ কথার বাইরে যাবেন কেন? আপনি যদি ইসলাম জেনে থাকেন, যদি মেনে থাকেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমরা সেই মুসলমান হতে চাই, আমরা উত্তম কথাটা বলতে চাই, ভালো কাজের আদেশটা করতে চাই। যে ভালো কাজ করে তাকে উৎসাহ দেন, যে ভালো কাজ করে তাকে আরো প্রমোট করেন। একজন মসজিদে টাকা দিয়েছে, ফ্যান দিয়েছে, মসজিদে এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে, আপনার ফতোয়া কি? হ্যাঁ, সুদ খেয়ে খেয়ে টাকা বানায় আর মসজিদে ফ্যান দিচ্ছে। ওরে ভাই, সুদ তো খায়, হারাম কাজই তো করে তো হারাম কাজ করে না? করে তো মসজিদে ও ফ্যান এমনিই তো করে হারাম কাজ। ও মসজিদ তো ফ্যান না দিলেও পারত, ঠিক না? ও কি বাধ্য দিতে? মসজিদে যে ফ্যানটা দিয়েছে অন্তত এটার প্রশংসা করেন যে ভাই, আহারে মানসি কষ্ট করি কত ইনকাম করে, কেউ দেয় না, আর আপনি সুদ খেয়েই দিয়েছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আরে ভাই, এটা বলবেন, এই দোয়াটা করেন অন্তত। আপনারা দোয়া করবেন না, তার জন্য কিছু সুদখোর ফ্যান দিয়েছে এই কথা বললি ও পরের বার আর কিছু দেবে? ও পরের বার তো বিড়ি খেতেও টাকা দেবে না, দেবে? এই জন্য আপনারা একটু পাম দেবেন, ইহা একটি পামমূলক বাক্য। এগুলো বুঝবেন আপনারা, এগুলো বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই। একটু আপনাদের জেগে উঠতে হবে, দেখি আপনারা জেগে আছেন কিনা। তুমি জাগদি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম।
তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো কামকুলাবাসী জাগো, জাগো জাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন কায়েমকুলার পক্ষ থেকে, মনোহরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি না আপনারা? টাকা একটু বেশি নেই, কিন্তু অনুষ্ঠানটা ভালো করেই করি। সেটা হলো যে আমার প্রায় অন্তত 1.5 ঘন্টা টাইম লাগে। 1.5 ঘন্টা আপনাদের সাথে কথা বলবো, গান করব, ওয়াজ করব, দোয়া করব, মাঝে মাঝে পামমূলক বাক্য বলবো। বোঝেননি? এটা জিনিস আপনারা একটু করার তো সুযোগ দেবেন, তাই না? সুযোগ না দিলে তো আপনারা বুঝবেন না যে আমি কি কি করতে পারি। হ্যাঁ, এটা মানুষের। এই যে চাচা বসে রয়েছে, কত সুন্দর হাসি দেখো। হ্যাঁ হ্যাঁ গো, যৌবনকালে হাসিটা কি ছিল গো? তাহলে এটা তার একটু দরকার আছে না? এগুলো সবাই মিলাই আমরা যদি একটু কুরআন হাদিসের কথা তো শুনবেনই, হুজুরের কাছে শুনবেন, শুক্রবারে মসজিদে শুনবেন, আর আমার কাছে একটু গান শুনবেন এবং পামমূলক বাক্য শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এই জন্যে আমার এই যে ওই শাওন ভাই কই, সাগর ভাই বললো যে দাওয়াত দেবে ডর মাইক্রো শ্বশুরগের গ্রাম। আমি বললাম যে আমার ওই দ্বিতীয় বক্তা টাকা খরচ করে নেওয়ার দরকার নেই, আমারে দিয়ে দিন। গানও গাবানে ও অজও করবানে, আবার দেখা যাচ্ছে যে হলো টাকাও তুলতে হলে তুলে দেবানে। আপনারা করবেন কি, ওই সব মিলাই দ্বিতীয় বক্তার টাকা আর আমার শিল্পী হিসেবে টাকা সব যোগ করে একবারে দিয়ে দেবেন। ঠিক আছে তো? এটা ভালো। এক জিনিসই সব কাজ হয়ে যাচ্ছে না। আপনার যদি সব কাজ হয়ে যায় তাহলে রুবেল ভাই আপনারও দাওয়াত দিক প্রধান বক্তা হিসেবে, কিন্তু দ্বিতীয় বক্তা হিসেবে আমার দিক। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেবেন তো দাওয়াত? এই জায়গায় ফাঁস করে না, খেয়ে দেই কাজ নেই, আমার বউদের রান্না করি তোমার খাওয়া মানে। বিয়ে করতে কষ্ট হয়নি মনে হচ্ছে নাকি? এরাম নাকি? ওরে বাবা, মালয়েশিয়ায় থাকতি ওরাম দাওয়াত পাতাম না। ওই মালয়েশিয়ায় তো হুজুরির খুবই অভাব। আমার মতো ছোট দাড়িয়াওয়ালা হুজুর 2-1টা থাকলেই হয়েছে। মালয়েশিয়ায় তো আর মাওলানারা যায় না ওখানে ওয়াজ করতে, কারণ মাওলানারা এদিকে যারা আছে এগের চাইল টাইল তুলি ভালোই চলে। ওরা মালয়েশিয়ায় যাবে কে জন্য? আমার মতো ছোটখাটো যারা স্টেজেও জায়গা পায় না, মাহফিলেও জায়গা পায় না, তাই না ভাই? বুঝতে পারছেন বিষয়টা, তাই না? হ্যাঁ, ও ভাই জানে। তো এখন ওখানে দাওয়াত হয় কি করে? ওর গ্রামে দেখা যাচ্ছে ওর বাপ মরি গেছে, ওর মা মরি গেছে, ওকে একটু দোয়া করে দিতে হবে। তো ওই দেখা যায় মাসে 1-2 করে মরত সারা এলাকায়। তো যাইতে ওই একটা দোয়া করে দিলে কিছু টাকাও দেয়, আবার একটু খাতিমাতি দেয়। হুজুর আপনি বিষয়টা বুঝতে পারছেন তো? এখন ওই আমি মনে করেন যে ওই ওকের ওয়াজ করে আসার পথে বলতাম, ভাই এত লং পরে পরে এসে একটা করে দাওয়াত পাই, এতে তো ভুড়ি বড় হবে না। আর আমাকে তাকায় থাকতে হয় কবে বাংলাদেশে আপনাকে মা বাপ মরবে, তারপরে একটা দাওয়াত পাবো। কে বেঁচে থাকার অবস্থায় একটা মিলাদ দেওয়া যায় না? যে আমার মা বাপ বেঁচে রয়েছে এর জন্য একটা মিলাদ এই দেওয়া যায় কি না? বোঝ জন্যই তাফসির মাহফিল দেবেন। যে বিবাহ বার্ষিকী আপনি লিখবেন যে নার্গিস খাতুনের সাথে কবির বিন সামাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল। এই পারবেন না? এইগুলো করবেন। অনুমোদন আপনারা কোন যে মাহফিলের অনুমোদন দেয় না? বিয়ে উপলক্ষে মাহফিলের অনুমোদন নীতি জানতেন দেয় কি না দেয়? বিয়ে বার্ষিকী আপনি মুরব্বী হয়ে গেছেন তাই কি লিখবেন যে 59 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে, মানে 59 বছর বিয়ে করেছেন, ওইটার বিবাহ বার্ষিকী উপলক্ষে তাফসির মাহফিল। ও পুলিশ তো খুঁজেই পাবে না কোন আইন দিয়ে আপনার আটকাবে, কারণ সে আইন এখনো তৈরিই হয়নি যে আইন দিয়ে আটকাবে। ঠিক না? হ্যাঁ, এই বিষয়গুলো বুঝবেন। এগুলো বুঝলি ভালো, না বুঝলে আমি গান গাই। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো মনোহরপুরবাসী জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যশোরবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো,
জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যশোরবাসী জাগো, জাগো জাগো জিগর গাছাবাসী জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যশোরবাসী জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো যশোরবাসী জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম, তুমি জাগনি বলে শীতের রাতে হয় না যে তার ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও, ঠিক না? তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও। তুমি ভেবে দেখো তোমার বিবেকের মূলে, দেখো চোখ খুলে লেগে গেছে আজ ঘুম। তোমার বিবেকের মূলে দেখো চোখ খুলে লেগে গেছে আজ ঘুম। তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। রাজি আছেন জাগতে? আর 5টা মিনিট নেব। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা গানটা শোনাবো। রাজি আছেন? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, আছে না নাই? একটা ইস্যু আসে আর একটা চাই, আর একটা আসে, আরেকটা আছে না নাই? ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। ওরে বাবা রে, তদন্ত করে দেখেন না, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওরা তদন্ত করিতে করিতে সে মামলার আসামি ফরিয়াদি বাদী সব মরিয়ে ভূত হয়ে যায়, কবরে দুবলে উঠে যায়, ঠিক না? তদন্ত শেষ হয় না? হয় না? হয় না। ও বুঝেছি। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে। আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা। কত বড় শয়তান না হলে কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে না। এ তাহলে শয়তানের কি খাঁটি চেলা না? খাঁটি চেলা বাংলাদেশে ওর প্রতিনিধি করেছে। হ্যাঁ,
আসলেতে ওরা হলো শয়তানের চেলা, বাবা তোমার দরবার সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বেলা অবেলা বোঝেন তো, মরি যাওয়ার পরে কার ডাকে? অবেলায়। অবেলায় আর কেউ পাশে নেই, তখন এসি ডাকে, রবিউল ভাই একটু চলেন, একটু আমার আব্বার জন্য দোয়া করে দেন। আর রবিউল ভাই যাইয়ে কি করে? দোয়া এমন ভাবে, আল্লাহ আল্লাহ টিপিতে কথা বলতে। এখন ওই যে দাওয়াত করে নিয়ে যায় ও তো এইসব বোঝে না, ও দেখে যে রবিউল ভাই যে পরিমাণ কানছে ওর বাপ মরি যাওয়ার কারণে, তাহলে এ হুজুরির বাপ মরি গেলে তো স্টক করবে, ঠিক কি না? বুঝবে যখন, বুঝবে সেদিন বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে, আছে না নাই? নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া জমাইছো মেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।